আজ আমি কথা বলবো যাদের গভীর রাতে জ্বর আসে, এই ধরুন দুপুর 2টার থেকে 5টার মধ্যে, তখন আপনারা কোন মেডিসিনটি খাবেন। আসলে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এরকম হয়, কখনো গরম অর্থাৎ দিনে গরম রাতে ঠান্ডা, রাতে গরম দিনে ঠান্ডা, এরকম ক্ষেত্রে অনেক সময় জ্বর হয়ে থাকে। তো এরকম হলে আপনারা কোন মেডিসিনটি খাবেন। প্রথমে আপনারা খেতে পারেন নাপা ট্যাবলেটটি। প্রাপ্তবয়স্ক 12 বছরের উপরে হলে আপনারা 2টো করে খেতে পারেন, তখন পড়বে 1000 mg। আর যদি এরকম করে খাবেন আপনারা 3 থেকে 5 দিন খাবেন। তবে যদি দেখেন যে না, জ্বর কমতেছে না, তখন আপনারা এর সাথে 3টি প্যারাজিট ট্যাবলেটটি খেতে পারেন, 3 দিন 3টি। এর সাথে তখন প্যারাসিটামল সিঙ্গেল ডোজে খেতে পারেন, প্রতিদিন একটা প্যারাজিট এবং একটা নাপা ট্যাবলেট। এর সাথে আপনারা যে কোনো একটি গ্যাসের ট্যাবলেট খাবেন। তো আমি আবারও বলছি, যাদের রাতে জ্বর আসে তারা কোন ট্যাবলেটটি খাবেন। প্রথমে আপনারা প্যারাসিটামল দিয়ে শুরু করবেন। একবেলা একটি করে, 3 বেলাও খেতে পারেন, অথবা শুধু রাতে খেতে পারেন। যদি এরকম করে 3 থেকে 5 দিন খাওয়ার পর দেখেন যে না, জ্বর কমতেছে না, আপনার শরীরে আরাম অনুভূত হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক সেবন করতে পারেন, 3 দিন 3টা। এর সাথে অবশ্যই প্যারাসিটামল ইউজ করবেন এবং গ্যাসের ওষুধ ইউজ করবেন। সেটা হতে পারে আপনার ওমিপ্রাজল, এসমিপ্রাজল, রেবিপ্রাজল। অবশ্যই ওষুধগুলো সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেবেন, তা না হলে আপনি সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন। যে কোনো ঔষধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে এরকম হয়ে থাকে। যদি আপনাদের এই সমস্যাটি থেকে থাকে, শুধু রাতের বেলা জ্বর আসে, তখন আপনি এই ওষুধটি ব্যবহার করবেন। আবার বেশি দিন অপেক্ষা করলে হয়তো বা টাইফয়েড হয়ে যেতে পারে, তাই দ্রুত গতিতে আপনারা এই ওষুধটি সেবন করবেন। এরপর একান্তই না কমলে আপনারা অবশ্যই MBBS এর শরণাপন্ন হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।